ওষুধ নেই, রোগীও নেই, ফলে তালা ঝুলছে হবিগঞ্জের বেশিরভাগ কমিউনিটি ক্লিনিকে। বেলা 11:30টার দিকে শঙ্করপাশা ও গদাইনগর কমিউনিটি ক্লিনিকের চিত্রও একই। মুঠোফোন যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাওয়া যায়নি কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের। ঔষধের জন্য সকাল থেকে ক্লিনিকের সামনে বসে থাকলেও খালি হাতেই ফিরে যেতে হয় রোগীদের। এতে সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছে গ্রামাঞ্চলের প্রান্তিক জনগণ। ঔষধের জন্য সকাল থেকে ক্লিনিকের সামনে বসে থাকলেও খালি হাতেই ফিরে যেতে হয় রোগীদের। এতে সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছে গ্রামাঞ্চলের প্রান্তিক জনগণ। ওষুধ পাইনি 3 মাস ধরে ওষুধ নাই। এরপরে যে মানুষ আইলে আমরা বিদা করি, ওই ডাক্তার আয় বেটা আর যাতে বেটা বইসা তা হয়, বেটা ডিউটি বেটা বইতে বেটা কিতা হল বেটা কি তাহলে বেটা ওষুধকে বেটা বাহার বেশি মানুষ হয় আমরা বিদা করি যে ওষুধ নাই মনে করলা যে বইয়ের নাম হেন বই কিছুক্ষণ বই হইয়া যায়। আমি বহুত বিশ্বাস না হলে প্রতি 2.5 থেকে 3 মাস পর 22 ধরনের ঔষধ সরবরাহ করার কথা থাকলেও গত বছর 12 আগস্টের পর থেকে বন্ধ রয়েছে ঔষধ সরবরাহ। ফলে প্রতিটি ক্লিনিকে দেখা যাচ্ছে শুনশান নীরবতা। থমকে আছে কমিউনিটি ক্লিনিকগুলোর কার্যক্রম। জিনিস ওষুধ পাই, যেমন মেট্রিল একটা ট্যাবলেট আছে, দাস তৈলে এটার প্রয়োজন নয়। এই ওষুধটা হসপিটাল আমরা প্রায় 1 বছরের উপরে আমরা পাই না। এটা বলতেছে যে সরকার থেকে এটা দেওয়া হয় না, বন্ধ করে দিচ্ছে। হবিগঞ্জের 9টি উপজেলায় কমিউনিটি ক্লিনিকের সংখ্যা 220টি। ঔষধ স্বল্পতার অজুহাতে বেশিরভাগ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের কর্মস্থলে অনুপস্থিত দেখা যায়, যেখানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সংক্রান্ত শিক্ষা ও পরামর্শ দেওয়ার কথা রয়েছে। এই ব্যাপারে এটা আসলে পরিচালিত হয় কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের মাধ্যমে। তো এই ট্রাস্ট থেকে আসলে ওষুধের সরবরাহটি আসে। তো আমরা কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের সঙ্গে যোগাযোগ করেছি, তারাও আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে অচিরেই যে ওষুধের যে অপ্রাপ্যতা সেটা কেটে যাবে এবং তারা কমিউনিটি ক্লিনিকের জন্য ওষুধ পাঠাবেন। গ্রামীণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতি 6,000 জনসংখ্যার জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়। সংশ্লিষ্টদের দাবি বর্তমান সরকার কার্যকরী পদক্ষেপ নিয়ে দ্রুতই সেবা চালু করার।